যে মদিনাতে আমরা যখন যাব, মদিনাতে গেলে এরকমের জিয়ারতের স্থান আছে কিছু, যে 17টা স্থান আছে জিয়ারতের স্থান। আপনি ওই জায়গাতে গুলোতে গেলে গিয়ে আপনি ইবাদত বন্দেগী করে আসতে পারবেন। যে এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে ওখানে গিয়ে আপনি অনেক দোয়া খায়ের করবেন, নিজের জন্য দোয়া করবেন। নবীর কাছে দোয়া চাওয়া যায় না, নবীর জন্য দোয়া করা যায়। দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। নবীর জন্য সবথেকে বড় দোয়া হলো দুরূদ শরীফ পড়া। এরপরে দ্বিতীয় নাম্বার, জান্নাতুল বাকি, এটি একটি গোরস্থান। এখানে অনেক সাহাবীদের কবর আছে, অনেক তাবেঈ তাবে তাবেঈনদের কবর আছে, অনেক বুজুর্গানে দ্বীনদের কবর আছে। ওই জায়গাতে গিয়ে কবর জিয়ারত করবেন, ওই জায়গাতে গিয়ে নিজের জন্য দোয়া করবেন, সমস্ত দুনিয়াবাসীদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার, মসজিদে কুবা। এটি এটি এমন একটি মসজিদ যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সর্বপ্রথম এই মসজিদে নামাজ আদায় করেছিলেন। আপনিও যদি আপনার জিন্দেগীর মাঝে মসজিদটা পেয়ে যান, আপনিও গিয়ে ওখানে নামাজ আদায় করলেন। নবীজি যেহেতু মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ওই জায়গাতে নামাজ আদায় করেছেন, আপনিও গিয়ে যাতে সর্বপ্রথম এখানে নামাজটা আদায় করতে পারেন, নবীর কাজের সাথে আপনার কাজটাও তখন মিলে গেল। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নাম্বার, মসজিদে কিবলাতাইন। এটা হলো এমন একটা মসজিদ যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াকালীন অবস্থায় কিবলা পরিবর্তন হয়েছিল। প্রথম কিবলা ছিল কোনটা বলতে পারেন আপনারা? মসজিদুল আকসা। কোনটা? মসজিদুল আকসা, যেখানে আল্লাহর নবী প্রায় 17 মাস ইবাদত বন্দেগী করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন নামাজের মধ্যে। এখানে নামাজরত অবস্থায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা কি কিবলাকে পরিবর্তন করেছেন। এরপরে 5ম নাম্বার, উহুদ পাহাড়। যে পাহাড়কে ঘিরে মুসলমানদের অনেক স্মৃতি জড়িত আছে, ওই পাহাড়ে গেলেন, কিছু দোয়া করলেন। এরপরে 6 নাম্বার, মসজিদে জুমা। মদিনায় সর্বপ্রথম সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ আদায় করেছেন। এরপরে 7 নাম্বার, মসজিদে জিরার। এটি একটি মসজিদ যেখানে মুনাফিকরা এই মসজিদটা নির্মাণ করেছিল মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। এটা হলো মুসলমানদের একটা দেখার বিষয়, অনুধাবন করার বিষয়, এটা যাতে আমাদের চরিত্র যাতে মুনাফিকদের মতো না হয়। তারা কি করছে? মসজিদ নির্মাণ করছে। মসজিদ নির্মাণ করা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য কি? ক্ষতি করা। এত আমাদের দ্বারা যাতে আমাদের মসজিদের কোনো ক্ষতি যাতে আমাদের দ্বারা না হয়, এই খেয়াল আমাদের রাখা দরকার। এরপরে 8 নাম্বার, মসজিদে গাম্মাম। মসজিদে গামামা, এই স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন। 9 নাম্বার, মসজিদে আবু বকর। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। 10 নাম্বার, মসজিদে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদ নির্মাণ করা হয়েছে। 11 নাম্বার, মসজিদে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এরপরে 12 নাম্বার, খন্দকের যুদ্ধক্ষেত্রের স্থান। এই জায়গাতে গিয়েও আমরা কিছু দোয়া খায়ের করতে পারি। এরপরে 13 নাম্বার, বীরে শিফা। এখানে একটা জায়গা, এটি কূপ, যে জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। 14 নাম্বার, বীরে ওসমান। এটি একটি কূপ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদির কাছ থেকে কিনে যে জায়গা তিনি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। এরপরে 15 নাম্বার, বদর প্রান্তর। এখানে গিয়ে আপনারা দোয়া করতে পারেন। মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র বদর যুদ্ধ এই জায়গা সংঘটিত হয়েছে। এরপরে 16 নাম্বার, বীরে গর্স। এই কূপের পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পর আল্লাহর নবীকে গোসল দেওয়া হয়েছে। 17 নাম্বার, সানিয়াতুল ওয়াদা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, তখন সর্বপ্রথম এই জায়গায় নবীকে অভ্যর্থনা জানানো হয়েছে। এই 17টি স্থান আছে যে আপনি মদিনাতে গিয়েও এই জায়গাগুলোতে গিয়ে আপনি কিছু ইবাদত বন্দেগী করে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। রব্বে কারীম আমাদের সবাইকে মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।